আমি ছোট ছোট বিষয় কিছু বলি, মাঝে মধ্যেই বলি, যেগুলো মানুষকে ভাববার জন্য ভাবা উচিত, বা কিছু কিছু ঘটনা যেগুলো আমাদের সত্যি বিচলিত করছে এখন। কালকে 1 মে মধ্যপ্রদেশ জব্বলপুরে নর্মদা নদীর যে বার্গি ড্যাম আছে, রিজার্ভার, সেখানে একটি ক্রুজের ঘটনা ঘটে। আশা করি সবার নজরে এসছে। বলতে গিয়েও আমার ভেতরটা ভীষণ কষ্ট হচ্ছে। তো কালকে রাত্রিবেলা যখন আমি ঘুমোতে যাই, আমার সন্তান আমার পাশেই ছিল, তো তখন সেই সময়ই নজরটা আসে। তো একটি ক্রুজ যেটা স্ট্রমের মধ্যে পড়ে, যদিও বারণ করেছিল ক্রুজটাকে যেতে, কিন্তু ক্রুজের লোক শোনেনি। 30 থেকে 40 জন ট্যুরিস্টকে নিয়ে ওরা কালকে ড্যামটাতে যায়। তো সেই মুহূর্তে খুব হাওয়া চলছিল। হাওয়া চলতে চলতে যদিও জিনিসটা ঘটনাটা ঘটে, ওরা খুব সুন্দর আনন্দ করে নাচছিল। ভিডিওতে তো আমার নজরে এসছে, নাচছিল, গাইছিল, ফটো সেশন করছিল, সবটাই হচ্ছিল, সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু তার মধ্যে ক্রুজটা খুব ঝড়ের মধ্যে পড়ে এবং ভিডিওতে দেখা যায় ক্রুজটি উল্টে যায়। তো উল্টে যাওয়াতে তাতে 30 থেকে 40 জন ছিল, তার মধ্যে কিছুজন লাইফ জ্যাকেট পায়, কারণ ওদের লোকজন খুব কম ছিল। তো যারা টুরিস্ট ছিল তারাই লাইফ জ্যাকেটগুলো দিচ্ছিল, ডিস্ট্রিবিউট করছিল। তো একটা সন্তান লাইফ জ্যাকেটই পায়নি, কিন্তু তার মা পেয়েছিল। তো সেই ফ্যামিলির ঘটনাটা কালকে যখন ছবিটা আসে, দেখা যায় যে মাটা সন্তানটাকে এত জোরে আঁকড়ে রেখেছিল, প্রাণপণ চেষ্টা করছিল হয়তো সন্তানটাকে বাঁচাবার। সন্তানটির বয়স ছিল প্রায় 4 বছর, আর মার কাছে লাইফ জ্যাকেট ছিল, সন্তানের লাইফ জ্যাকেট ছিল না। সেই ফ্যামিলিরই বাবা, মেয়ে, শ্বশুর, শাশুড়ি এরা বেঁচে যায়, কিন্তু সন্তানটি আর তার মাটি বাঁচেনি। যারা উদ্ধার কার্য যারা ছিল তারাও প্রচণ্ড কেঁদেছে। কালকে যখন ছবিটি দেখি, আমারও কালকে নজরে যখন আসে, সারা রাত ঘুমোতে পারিনি, এত বিচলিত করেছে ছবিটা। যে একটা মা সে ওই মুহূর্তে হয়তো কী ভাবছিল, যে বাচ্চারা হয়তো বাঁচিয়ে নেবো আমি, আমার বুকের মধ্যে যে থাকে, আঁকড়ে থাকে, বাচ্চারা হয়তো বেঁচে যাবে। মা হয়তো সেইটাই ভেবে হয়তো বাচ্চাটাকে নিজের প্রাণপণ চেষ্টা করেছে আগলে রাখার। যখন এর বইটাকে নেওয়া হয়, মা সন্তানকে আলাদা করে যাচ্ছিল না, ওইভাবেই দেখে তুলতে হয়। আরও একটি ঘটনাতে ওই এতেই আর একটা ছিল, সেখানেও মা সন্তানটাকে আগলে রেখেছে বুকের ভেতর। মা লাইফ জ্যাকেট ছিল না, সন্তানের লাইফ জ্যাকেটটা ছিল, সেটা বোধহয় 6 বছরই একটা বাচ্চা। তো এখান থেকে বোঝা যাচ্ছে মারা কতটা নিঃস্বার্থ ভালোবাসতে পারে। সন্তানেরও বোঝা উচিত যে সব মা খারাপ হয় না। জানি না ওই মাটা কী ভাবছিল, ওই মারা বাচ্চাকে খুব বাঁচাবার চেষ্টা করছিল, হয়তো হয়েছিল বাঁচিয়ে ফেলবো আমার লাইফ জ্যাকেটে, পারেনি। সত্যি বিচলিত করে এগুলো। দুটো পয়সার জন্য তোরা ক্রুজ নিয়ে গেলি, সেখানে কি হলো? 9টা প্রাণ চলে যায়, তার মধ্যে সন্তান, মা, তারাও বাঁচে। যে ওখানকার যে লোকাল এমএলএ, উনিও কালকে বিভৎস কাঁদছিলেন। যারা এনডিআরএফের টিম ছিল, যারা উদ্ধার কার্য করছিল, তারা প্রত্যেকেই চিৎকার করে কাঁদছিল যে মা সন্তানটার ওই ছবি, এটা বিভৎস লাগছিল। কি হচ্ছে? সন্তানই হয় মায়ের কাছে। যেরকম হয়তো বলে যে খুব সন্তান হওয়াও যায়, খুব মাথা হওয়া যায় না, কিন্তু অনেক সময় হয়, সেটা আমি বলছি না, কিন্তু খুব কম ক্ষেত্রে। তাহলে যেসব মায়েরা চলে যায় বাচ্চা ছেড়ে, বাচ্চাকে দেখে না, যে স্বার্থ দেখে, তাহলে সেই মারা কীরকম ভাবা।